সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমরা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করছো। আগামীকালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে, আগামীকাল 6 জুলাই 2024 তারিখে। তার জন্য আমাদের এখনকার আয়োজনে থাকছে সবশেষ সাজেশন। এটি কোনোভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্ন নয়, তবে সাজেশন। আশা করছি এটি তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করি। যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের জন্য একবার দেখে নাও। প্রথমে আমরা একটি গল্প দিয়েছি এখানে। গল্পটি হচ্ছে, একদিন রুবেল নামের একটি ছেলে তার নতুন চাকরির প্রথম দিনে অফিসে গিয়ে কাজ করছিল। ভালো কথা, সে অফিসে গিয়ে প্রথম দিন কাজ করছিল। হঠাৎ সে একটি ইমেল পেল, যা দেখাচ্ছিল তার ব্যাংকের পক্ষ থেকে এসেছে। ইমেলে বলা হয়েছিল, আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, দয়া করে আপনার তথ্য যাচাই করতে এই লিঙ্কে ক্লিক করুন। রুবেল তাড়াহুড়ো করে লিঙ্কে ক্লিক করে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা উধাও হয়ে গেছে। তখন রুবেল বুঝতো সে যে ফিশিং আক্রমণের শিকার হয়েছে। এই আক্রমণটা, এটাকে বলে ফিশিং আক্রমণ। মনোযোগ দিয়ে শুনবে। সে তার ব্যাংকের সাথে যোগাযোগ করলো এবং দ্রুত তার অ্যাকাউন্ট ব্লক করলো। রুবেল শিখল যে ইমেলে আসা লিঙ্কে ক্লিক করার আগে সবসময় সতর্ক থাকতে হবে এবং অজানা ইমেল বা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। এখন এখান থেকে আমরা যদি কিছু প্রশ্ন উত্তর বের করার চেষ্টা করি, যে সাকিব নয়, এটা আমরা রুবেল হবে। রুবেল এবং তার এলাকার মানুষজন আর কি সাইবার ঝুঁকি, এখানে তো রুবেল একটা সাইবার ঝুঁকিতে ছিল, যেটা ফিশিং আক্রমণ। এরকম যদি প্রশ্ন হয় যে রুবেল এবং তার এলাকার মানুষজন আর কি সাইবার ঝুঁকির মধ্যে আছে, সাইবার ঝুঁকিগুলি সমাজে কী প্রভাব ফেলে, সাইবার ঝুঁকি থেকে বাঁচার জন্য সাকিব এবং তার সহকর্মীদের কিছু পরামর্শ দিতে বলা হলো। সাকিবের ম্যানেজার কিছু পরামর্শ দিল এবং ইন্টারনেট থেকে কিছু পরামর্শ নেওয়া হলো। এবার এগুলি সাজিয়ে লিখো। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখি, রুবেল এবং এলাকার মানুষজন আর কি সাইবার ঝুঁকির মধ্যে আছে। ফিশিং, যেটা প্রথমে বলা হয়েছিল, রুবেল ফিশিং আক্রমণের শিকার হয়েছে। তাছাড়াও আরও কিছু সাইবার ঝুঁকি হলো ফিশিং, হ্যাকিং, স্পাইওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। আচ্ছা, পরের প্রশ্নটি আমাদের কাছে ছিল যে সাইবার ঝুঁকিগুলো সমাজে কী প্রভাব ফেলে। তাহলে সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। নিচে প্রধান প্রভাবগুলি তুলে ধরা হলো। সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব কী কী? ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। সাইবার আক্রমণের ফলে ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর এবং আর্থিক তথ্য চুরি হয়ে যেতে পারে। এটি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ঘটায় এবং ব্যক্তির মানসিক শান্তি বিঘ্নিত করে। দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে আর্থিক ক্ষতি। সাইবার আক্রমণের ফলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যবসায়িক তথ্য চুরি হতে পারে। এর ফলে ব্যক্তি এবং ব্যবসা উভয়ই বড় আর্থিক ক্ষতি হয়। 3 নম্বর হচ্ছে ভুয়া খবর ও গুজব। সাইবার আক্রমণের মাধ্যমে ভুয়া খবর ও গুজব ছড়ানো যায়, যা সমাজে ভীতি ও বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এটি সামাজিক অস্থিরতা ও সংঘর্ষের কারণ হতে পারে। 4 নম্বরে রয়েছে ব্যবসায়িক ক্ষতি। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণের শিকার হলে তাদের গ্রাহকদের আস্থা হারিয়ে যায়। তথ্য চুরি ও সিস্টেম ডাউন টাইমের কারণে উৎপাদনশীলতা কমে যায় এবং আর্থিক ক্ষতি হয়। 5 নম্বরে রয়েছে শিক্ষা ও সচেতনতার অভাব। অনেক মানুষ এখনও সাইবার ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা সচেতনতা রাখেন না। এর ফলে তারা সহজেই প্রতারণার শিকার হতে পারে এবং সমাজে নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। 6 নম্বরে রয়েছে মানসিক চাপ ও হতাশা। সাইবার আক্রমণের শিকার ব্যক্তিরা প্রায়ই মানসিক চাপ ও হতাশার মধ্যে পড়ে। তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়, তারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। এগুলি হচ্ছে সাইবার যে ঝুঁকি, সেই ঝুঁকির সামাজিক প্রভাবগুলি কী ছিল। আরও অনেক প্রভাব রয়েছে, তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি আমার মতো করে এখানে কিছু উল্লেখ করার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব। তাহলে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে হলে ব্যক্তিগত, ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে সচেতনতা, সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। যেটা আমরা রুবেলের কাছ থেকে জানলাম। রুবেল কী ঝুঁকিতে পড়লো? ফিশিং ঝুঁকিতে। এছাড়াও আরও কিছু ঝুঁকি, সাইবার ঝুঁকি আমরা জানলাম, হ্যাকিং, ফিশিং, স্পাইওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর জানলাম সাইবার ঝুঁকির সামাজিক প্রভাবগুলি কী কী আছে এগুলি। এবার পরের যে প্রশ্নটি একটু দেখে নিই। প্রশ্নটি কী ছিল? প্রশ্নটি ছিল, এই তো প্রশ্নটি হচ্ছে, রুবেল ও তার সহকর্মীদের কিছু পরামর্শ দিতে বলা হলো। রুবেলের ম্যানেজার কিছু পরামর্শ দিল, ইন্টারনেট থেকে কিছু পরামর্শ নেওয়া হলো। এবার এগুলি সাজিয়ে লিখো। আমরা সাজিয়ে লিখেছি। প্রথমে সাকিব নয়, এটির নাম হবে রুবেল এবং তার সহকর্মীরা কিছু পরামর্শ দিল সাইবার ঝুঁকি থেকে বাঁচার জন্য। ম্যানেজারের পরামর্শ, এখানে ম্যানেজার কিছু পরামর্শ দিল এবং ইন্টারনেট থেকে সাইবার ঝুঁকি থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ নেওয়া হলো। তাহলে দেখি
রুবেল এবং তার সহকর্মীরা কী পরামর্শ দিল? রুবেল এবং তার সহকর্মী পরামর্শ দিল যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, দ্বৈত প্রমাণীকরণ অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি চালু করতে বলা হয়েছে, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে, সফটওয়্যার আপডেট রাখতে বলা হয়েছে। এই পরামর্শগুলি দিয়েছে হচ্ছে রুবেল এবং তার সহকর্মীরা। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, দ্বৈত প্রমাণীকরণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করুন, সফটওয়্যার আপডেট রাখুন। এটা হচ্ছে রুবেল এবং তার সহকর্মীদের তথ্য। তারপরে এর ম্যানেজার পরামর্শ দিয়েছে ফিশিং থেকে সাবধান থাকতে হবে, যে সমস্যায় রুবেল পড়েছিল। ফায়ারওয়াল ব্যবহার করতে হবে, ব্যাকআপ রাখুন এবং নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ নিন। এটা ম্যানেজাররা যেরকম করে পরামর্শ দেয় ঠিকই আছে, নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ নিতে বলেছেন। আর ইন্টারনেট থেকে আমরা কিছু তথ্য পেলাম সাইবার ঝুঁকি থেকে বাঁচার জন্য। সেগুলি কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে, নিরাপত্তা আপডেট ইনস্টল করতে হবে, সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করতে হবে, সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করতে হবে। এই ছিল সাইবার ঝুঁকি থেকে বাঁচার জন্য রুবেল এবং তার সহকর্মীদের পরামর্শ প্রথমে, ম্যানেজারের পরামর্শ দ্বিতীয় অংশে এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত অংশ তৃতীয় অংশে। তো আশা করছি এই প্রশ্নোত্তরগুলি তোমাদের কাজে আসবে। তোমরা যদি মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, যারা করনি তারা করে রাখো। আমরা আশা করব, চেষ্টা করব তোমাদের সবসময় ভালো কিছু উপহার দিতে। সাথে থেকো। আল্লাহ হাফেজ।